আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বেশি পেঁয়াজ দিয়ে মুরগির মাংস। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, অনেকটুকু পরিমাণ, প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এইভাবে রান্না করলে মুরগির মাংসটা গরুর মাংসের ফ্লেভারে চলে আসে। মানে খাবেন মুরগির মাংস কিন্তু মনে হবে যে এটা গরুর মাংস। তো এর জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। অনেক বেশি পেঁয়াজ নিয়েছি, আর এটা হচ্ছে আমার আব্বার একটা ফেভারিট রেসিপি। আমার আব্বা যখনই মাংস রান্না করবে এভাবে রান্না করে। তো আজকে আমি আব্বার পছন্দের মতো মাংস রান্না করছি, আর এভাবে রান্না করলে আমার আব্বা মুরগির মাংসটা খায়। আমি পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে পুরো বেরেস্তা কালার করে নিয়ে আসবো। আর পেঁয়াজ ভাজার সময় আমি আগেও বারবার বলেছি, আপনারা লবণটা অল্প পরিমাণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে পেঁয়াজটা ইজিলি নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। আমরা পেঁয়াজ ভাজা পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আমরা মাংসটা এটার মধ্যে কষিয়ে নেব। এখন আমি এখানে মশলাটা রেডি করে দিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, সেই জন্য এখন আমি এখানে প্রায় 2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এইখানে প্রায় 2 চা চামচের মতো গরম মশলা পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচের মতো রসুন বাটা, 2 চা চামচের মতো আদা বাটা, আর 1 চা চামচের মতো জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এইখানে অ্যাড করব একটু সর্ষে বাটা। আমি 1 চা চামচের মতো সর্ষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। আর এইখানে আমি যেহেতু লবণটা ওইখানেও কম দিয়েছি আর এইখানেও কম দিয়েছি, সেই জন্য আমি প্রায় 2 চা চামচের মতো সয়া সসটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি পাউডার মশলাগুলোর দিকে যাব। যেহেতু একটু ঝাল ঝাল হবে, তা এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব আমি ধনের গুঁড়া। এইখানে প্রায় 2 চা চামচের মতোই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচের মতো একটু বেশি হলুদের গুঁড়া। আমি মশলাগুলো এখানে অ্যাড করে রেখে দিলাম, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়, খুব ইজিলি করে ফেলতে পারি। ওইদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তখন আমি ওইখানে আরেকটু তেল অ্যাড করে মশলাগুলো কষিয়ে নেব। ট্রাস্ট মি, এইভাবে মাংস একবার রান্না করে খান, দেখেন বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। দেখেন এইখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় দেওয়া যাবে না। যদি গরুর মাংস হতো তাহলে আমি এই অবস্থায় পেঁয়াজ দিয়ে দিতাম, কারণ গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে আর পেঁয়াজটাও তখন নরম হয়ে যেত, গলে যেত। কিন্তু মুরগির মাংস সিদ্ধ হতে টাইম লাগে না, পেঁয়াজটা এভাবে দিলে তখন আর খেতে মজা লাগবে না। আর এদিকে আমি মশলাটাও মিক্স করে নিয়েছি। একটু পরে এটার মধ্যে একটু পানি দিয়ে এটা ভেজে নেব, কষিয়ে নেব। পেঁয়াজটা অলরেডি বেরেস্তা হয়ে গেছে। এখন এটার মধ্যে আর একটু তেল অ্যাড করে দিব আমি। আর চুলার আঁচটা একটু লো করে দিতে হবে।
এটার মধ্যে আমি তেল এড করে দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব, যে মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এভাবে মশলাগুলো মিক্স করে নিতে হবে পেঁয়াজের সাথে। চাইলে মশলাটার সাথে আপনারা তেলটা অ্যাড করে মিক্স করে তারপর ঢেলে দিতে পারতেন বা পানি দিয়েও দিতে পারতেন, কিন্তু আমি যেহেতু তেলটা দিয়ে দিয়েছি তার মধ্যে এভাবে মশলাটা মিক্স করে দিলে টেস্টটা একটু ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। এত সময় কিন্তু আমি কোনো পানিটা অ্যাড করব না, কারণ তেল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এখন মশলার মধ্যে মাংস অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে পেঁয়াজ এবং মাংস থেকে একটু ঝোল উঠবে, তারপরে আমি মাংসে আর একটু পানি অ্যাড করে ঢেকে দিব। এখন আমি সেই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখন নিচে লেগে যাবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, মশলাটাও ঘন হয়ে এসেছে, এর জন্য। আর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আর একটু ঝোল অ্যাড করে দিয়ে ঢেকে দেব, তারপরে হয়ে যাবে আমার রান্নাটা। এবার আমি আর একটু ঝোল অ্যাড করে দিচ্ছি, কারণ এটা মাখো মাখোই হবে, ঝোল হবে না। এটাতে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমার আব্বার যে রেসিপি সেখানে কোনো ঝোল থাকবে না। আর সিরিয়াসলি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, দেখবেন আসলেই অনেক মজা। এবার আমি এটাকে ঢেকে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডিমিক্স মশলাটা। ঘরে ছিল সেই জন্য আমি একটু অ্যাড করে দিচ্ছি, কারণ গরম মশলার পরিমাণটা একটু কম ছিল তো, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে মিক্স করে তারপরে লবণটা টেস্ট করে খুলে এবার জাল করব। রেডি হয়ে গেছে আমার বেশি পেঁয়াজ দিয়ে চিকেন কষা। দেখেন, দেখে কিন্তু কালারটা পুরো গরুর মাংসের মতোই লাগতেছে। আর যেভাবে বলেছিলাম, আমার আব্বার এই রেসিপিটা আসলে অনেক বেশি মজা এবং টেস্টি। সো আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে সার্ভ করে এটা দেখাচ্ছি কেমন। এই তো আমি সার্ভ করে নিয়েছি, দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখতে কতটা লোভনীয় দেখেন, আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি। দেখেন আসলে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, যদিও একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তারপরেও এভাবে একদিন রান্না করে খাবেন, দেখবেন আপনারাও ফ্যান হয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।